আমার ভাইয়েরা বলবেন হুজুর আমার আল্লাহর জিকির গাছ করি মাছে করে জমিন করে 18,000 মাখলুকাত আমার আল্লাহর জিকিরই করে, পশু পাখিও তো আমার আল্লাহর জিকির করে, জমিনের গাছগুলি আমি আল্লাহ আমার আল্লাহর জিকির করে, জমিনের পাহাড়গুলি আল্লাহর জিকির করে। তাইলে আল্লাহর জিকির আবার কেমনে বন্ধ হবে, কোন সময় বন্ধ হবে? মানুষ যদি আল্লাহর জিকির বন্ধ করে দেয় ফেরেশতারা চালু রাখবে, ফেরেশতারা যদি আল্লাহর জিকির বন্ধ করে দেয় তাইলে মাখলুকাত গুলি আল্লাহর জিকির চালু রাখবে। দুনিয়ার মাখলুকাত গুলি যদি আল্লাহর জিকির বন্ধ করে দেয় তাইলে জমিনের পাহাড় গুলি তো আল্লাহর জিকির করবে। আল্লাহর জিকির বন্ধ হওয়ার তো কোনো সুযোগ দেখি না। আল্লাহ কয় না, আমি আল্লাহর জিকির ওই দিন বন্ধ হয়ে যাবে। জোরে বলেন হবে কি হবে না? কোন দিন? আল্লাহ কয় ওই দিন কুল্লু মান আলাইহা فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام। কোরআন তেলাওয়াত যখন হবে তখন ইমানের সবটুকু ভলিউম বাড়িয়ে দে আল্লাহু আকবার আওয়াজ করতে হবে। রাজি আছেন? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ওই দিন ইসরাফিল আলাইহিস সালাম যেদিন সিংহায় ফু দেবে, ঠিক কিনা বলেন? ইসরাফিল আলাইহিস সালাম যেদিন সিংহা ফু দেবে ওই দিন আসমান জমিন পাহাড় পর্বতগুলি সব ধ্বংস হয়ে যাবে। ইসরাফিল ফেরেশতা দ্বিতীয় সিংহা যখন ফু দিবেন দুনিয়ার একটা মানুষও থাকবে না, কোনো পিঁপড়া থাকবে না, কোনো ফেরেশতা থাকবে না, সব মরে যাবে। আল্লাহর জমিনটা পাহাড় আসমান বলে ধ্বংস হয়ে যাবে। তাইলে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, যেদিন আসমান শেষ হয়ে যাবে, পাহাড়গুলি শেষ হয়ে যাবে, জমিন শেষ হয়ে যাবে, গাছ গাছলাগুলি শেষ হয়ে যাবে, সমস্ত প্রাণীগুলি শেষ হয়ে যাবে, তাই সেই দিন আল্লাহর নামের জিকির করার মতো জমিনে একটা প্রাণীও থাকবে না। কথা বলেন ঠিক কিনা? কেউ থাকবে না ওই দিন।